আসসালামু আলাইকুম, আমি শারমিন রিয়া। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবার তো ঈদের ব্লগ দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি একেবারে লেট আপলোড করছি। এটা হচ্ছে ঈদের ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করব। আর এই দিনটা ছিল হচ্ছে ঈদের চাঁদ রাতের দিন। আর এখন আমরা এসেছি কার ওয়াশ করতে। তো আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে ঈদ আসলে তো ঘরের সব কিছু গোছাতে হতো, পরিষ্কার করতে হতো, সব কিছু একদম চকচকে ঝকঝকে করতে হতো, মানে সব কিছুরই ঈদ এসেছে। তো যেমন বিছানার কাভারটা চেঞ্জ করা থেকে নিয়ে সব কিছু একদম ঘর টর ঝেড়ে টেরে পরিষ্কার, ফ্রিজ ট্রিজ, এটা তো আমরা বাঙালিরা সবাই জানি। তো মানসাবের পাপা বলছে কালকে ঈদ যেহেতু চলো গাড়িটা একটু ওয়াশ করে নিয়ে আসি, আর কালকে আমরা বেড়াতে যাব সেই উপলক্ষে। তো গাড়িরও ঈদ এসেছে। তো এত ঝামেলার মধ্যেও মানে আমরা গিয়েছি। আর আজকে চাঁদ রাতের দিন আমি সব কিছু রান্না করে রাখবো। তো সেই জন্য আমি সকাল থেকে একদম রান্নাবান্না একদম সেমাই সহকারে রান্না করে রাখবো। কারণ আমি ঈদের দিন কোনো কিছু রান্না করতে রাজি না, কারণ আমার এটা একেবারেই অপছন্দ। ঈদের দিন সকালবেলা থেকে চুলা গুতানো মানে আমার কাছে একেবারেই বিরক্তিকর একটা ব্যাপার। আমি জানি আমার এই কথাটা শুনে কিছু মানুষ বিশাল বড় করে একটা মুখ ভেঙচি মারবে। তো আপনাদের ভেঙচিতে আমার কোনো কিছু যায় আসে না। তো আমি আমার নিয়মে চলি, বা আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো এখন আমার প্রিন্সেসকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বেবিদের আসলে বেবিদের মতো সাজটাই হালকা পাতলা খুব ভালো লাগে। তো আমি কখনোই বেবিদের ফেসে খুব বেশি সাজাতে যাই না, একদম লাইট লিপস্টিক বা একেবারে ফাউন্ডেশন হাবি জাবি দিয়ে একেবারে মুখটাকে পুরা নষ্ট করে ফেলি না। বেবিদের আসলে বেবির ফেসই খুব সুন্দর লাগে, আর বেবিদের মতো সাজলেই ভালো লাগে, কিউট লাগে আসলে। আর নয়তো বুড়ো বুড়ো লাগে, খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা সকালবেলা নাস্তা করলাম, সেমাই টেমাই রান্না করে রেখেছিলাম। আর আমি 50 ইউরো সালামি পেয়েছি। অবশ্যই সালামিটা মানসাফের পাপাই দিয়েছে। তো বিশাল বড় একটা নোট পেয়ে খুবই খুশি। আর হচ্ছে কি আর করার, এখানে তো সালামি দেওয়ার একটা মানুষই আছে, তো সেটা অবশ্যই মিস করি নেই। আর সকাল সকাল রেডি সেডি হয়ে একেবারেই মানে আমি আর মানসাফ তাড়াতাড়ি করে সালামিটা নিয়ে নিলাম, কারণ দেরি করলেই লস আসলে। তো সে ভুলেই গিয়েছিল সালামি যে দিতে হবে এরকম কিছু একটা। তা আমি মানসাফকে বলছিলাম যে মানসাফ তাড়াতাড়ি সালাম করো, পাপার কাছ থেকে সালামি নাও। সে বুঝেই না কিভাবে সালাম করবে। সালামি নিতে সে খুব ভালো জানে, কিন্তু সালাম করতে জানে না। তো যাই হোক, শিখেছে এবার। আর আমরা খাওয়া দাওয়া করেছি সকালে। তারপর হচ্ছে দুপুর 12টার দিকে একটু যেসব খাবার আমি রান্না করে রেখেছিলাম, পোলাও, তারপর হচ্ছে রোস্ট, গরুর মাংস, তো এগুলা খাওয়া দাওয়া করে একেবারে আমরা বের হয়েছি। ভেবেছিলাম যে বাসায় এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো আমি ভাবলাম যে আমরা একবার বের হয়ে গেলে বাসায় আসার নামই থাকে না, অনেক লেট হয়ে যায়। আর ঈদের দিন বাসায় খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়েছিলাম। আমাদের বাসা থেকে খুবই কাছে মেট্রো মার্ট, একটা কমার্শিয়াল একটা এটার মধ্যে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে নিয়ে অনেক কিছুই আছে, মানে এটা একটা গেম জোন বলা যায়। তো এখানে মানসাফের ঈদের দিনটা ভালোই কেটেছে। বাইরে ভেবেছিলাম যে এত রোদ উঠেছে, এত রোদের তাপ, তো এখানে থাকাটাই আমাদের জন্য বেস্ট হবে। আর তেমন কোনো একটা প্ল্যান ছিল না কোথায় যাওয়ার। আর এটা ছিল আমাদের প্রবাসের প্রথম ঈদ, মানসাফের পাপার সাথে ঈদ করা। তো এই জন্য আমরা চেয়েছিলাম যে আমরা একটু ঘোরাফেরা করব, নিজেদেরকে সময় দিব। আর আজকে মানসাফের পাপা ছুটি নিয়েছে। এই দেশে যেহেতু মানে আমাদের ওকেশনে, আমাদের ধর্মীয় ওকেশনে ছুটি থাকে না, তো যার যার ছুটি আসলে নিজেদেরই নিয়ে নিতে হয়। মানসাফের স্কুল থেকেও মানসাফ নিজে থেকেই ছুটি নিয়ে নিয়েছে। আর আমরা এখন এইখানে বেড়ানোর পর তারপর আবার একটু বাইরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব, এরকমই একটা প্ল্যান ছিল।
এই খেলাগুলো মানসাফ বাংলাদেশে খেলেছে, তো এগুলোর কাছে নতুন নয়, পুরানোই। আর এখানে একটা ছোট্ট বাসে উঠেছে, তো ওর তুলনায় ওর বাসটা অনেক ছোট হয়ে গিয়েছে, ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো কি আর করা, সে উঠবেই, সব কিছুতে উঠেছে। তো এখন ছোট মানুষের আসলে ঈদ ওদের কাছে ভালো লাগে। এখন আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের কাছে ঈদ আর ঈদ মনে হয় না। তো যাই হোক, ওকে যথেষ্ট আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, কারণ বাংলাদেশে থাকলে যেরকম আনন্দ পেত, সবার মাঝে একটা ঈদের আনন্দই থাকে অন্যরকম। কিন্তু বিদেশে আসলে ওরকম কিছুই আনন্দ নেই, যে যার মতোই ব্যস্ত। এখানে বাইরে বের হয়ে দেখলাম ছোট্ট একটা মেলার মতো বসেছে, তো দূর থেকে খুব ভালো লাগছিল, কিন্তু এখানে এসে এত বিরক্ত লেগেছে যে এইসব জিনিসও যে মেলায় পাওয়া যায় বা মেলা হতে পারে, এটা মানে খুবই হাস্যকর লেগেছে আমার কাছে। কারণ বাচ্চাদের যে কি বলে এটারে, আমি ভুলে গিয়েছি, লোলদানি না কি বলে, এটাও কি এখানে সেল করার কিছু হলো। তো যাই হোক, ওরা কয়েকটা দোকান নিয়ে এভাবে সাজিয়ে রেখেছিল, কিন্তু সেখান থেকে কেনার মতো বা দেখার মতো আকর্ষণ কোনো কিছুই ছিল না, ভালো লাগেনি। তো সেখানে প্রচুর রোদ ছিল, তো আমরা আবার চলে এসেছি। মানসাফকে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছে, ও একটু টায়ার্ড হয়ে গিয়েছে বা খেলতে পারছিল না। তো আমরা কেএফসিতে বসেছিলাম, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। এই ছিল আমাদের প্রবাসে প্রথম ঈদ, কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।